এক সময় আমাদের অস্তিত্ব ছিল না। এক সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল? আপনারা বলেন। আমরা মানুষ বলতে আমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। গাছ বানাইতে পারতেন, পশু পাখি বানাইতে পারতেন, মাটি বানাইতে পারতেন, আসমান বানাইতে পারতেন, কিন্তু কোনো কিছু না বানায়া আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি সবার ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত দামি করে বানিয়েছেন আমাদেরকে। আমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ পালা অস্তিত্ব দান করলেন। পৃথিবীর অনেক মাখলুক আছে মুখ দিয়া খাবার খা, ওই রকম নিকৃষ্ট জীব জন্তু না বানায়া, পশু পাখি না বানায় আল্লাহ মানুষ বানায়া সম্মান আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদার বলে বলে সুন্দর করে আল্লাহ নসিহত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নসিহত করেন, এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার জগতের মানুষেরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, মানুষ বলতে তোমাদের কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ দয়া করে মায়া করে মানুষ হিসাবে সৃষ্টি করলাম। দুনিয়াতে এক সময় ছিল না, এখন আছো, আবার কিছুদিন পরে থাকবা না। এই দুনিয়ার ছোট্ট মহামূল্যবান সময় হায়াতের জীবনে তোমাদের এই দামি জীবনটা যেন নষ্ট না হয়ে যায়, বিপথে যেন, খারাপ পথে যেন নষ্ট না হয়ে যায়, শয়তানের দুখাই পড়ে, নফসের দুখাই পড়ে দামি ছোট্ট হায়াতটা স্বর্ণের মতো দামি নয়, হীরা মণি মুক্তার মতো না, এর চাইতে বেশি দামি মানুষের দুনিয়ার ছোট্ট হায়াত। এটার উপরে নির্ভর করবে পরকালে কে জান্নাতি কে জাহান্নামী, ঠিক কিনা জোরে কার। আমরা গ্রামের মানুষ হইলো এতটুকু তো বুঝি কি কাজ করলে একজন মানুষ জান্নাতে যাবে, কি কাজ করলে একটা মানুষ জাহান্নামে যাবে, ঠিক কিনা জোরে কার। কিন্তু আমি যে আয়াতি কারিমা তিলাওয়াত করলাম, সারা পৃথিবীতে বর্তমানের পত্রিকার পাতায় রিপোর্ট করা হয়েছে 820 কোটি মানুষ বসবাস করে। 820 কোটি মানুষের ভিতরে একটা জিনিস আছে, সেই জিনিসটা হইল দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, ঠিক কিনা জোরে কন। আপনি যদি জিজ্ঞেস করেন, আপনারা বললাম না, আমি হুজুরে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনার ভিতরে দুনিয়ার লোভ আছে কিনা, অবশ্যই আছে। কারণ কোন মোমেনা তো দুনিয়া ছাড়া চলতে পারে না। যেই রকম নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার পানি ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি ভাবে একটা মোমেনাত মুসলমান নরনারীও দুনিয়া ছাড়া দুনিয়াতে চলতে পারবে না। কিন্তু বুঝার বিষয় হলো, পানি ছাড়া যেই রকম নৌকা চলতে পারে না, ঠিক কিন্তু প্রশ্ন হইল, ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, যে রকম নৌকা তলায় যা ধ্বংস হয়ে যাক, দুনিয়া ছাড়া মোমেনা চলতে পারবে না। কিন্তু দুনিয়া যদি মোমেনাতের হৃদয়ে ঢুকা যাক, ওই মোমেনাত নৌকার মতো তলায় যা ধ্বংস হয়ে যা, ঠিক কিনা জোরে এখন। কোন মুসলমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে করে, মায়া করে, মহব্বত করে কোরআনে ডাক দিচ্ছে। কারো নাম নিয়ে নয়, কারো বংশ নিয়ে নয়, কারো পদবী নিয়ে নয়, কারো লকব নিয়ে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বুঝার বিষয় এক নাম্বার, আল্লাহ আমাদের সবাইরে ইমানদার বইলা ডাক দিয়েছেন, তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম নিয়ে ডাক দিতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লকব পদবি নিয়ে ডাক দিতে পারতেন, বংশ নিয়ে ডাক দিতে পারতেন, গোত্রের নাম নিয়ে ডাক দিতে পারতেন। আল্লাহ দেয় নাই। আল্লাহর সবচেয়ে পছন্দের যেই উপাধি, যেই লকব, যেই শব্দটা আল্লাহর কাছে ভালো লেগেছে, পছন্দের, ইমানদার বলে আল্লাহ নিজে সাক্ষী হয়ে ডাক দিছে। ও ইমানদারেরা, ছোট্ট হায়াতের জীবনে দুইটা জিনিস যেন তোমরা আমি আল্লাহর কাছ থেকে দূরে সরায়া না দেয়। এক নাম্বার, পৃথিবীর ইতিহাস কোরআনে কারীম প্রমাণ করেছে সবচাইতে যেই জিনিসের উপর সারা পৃথিবীর মানুষের লোভ আর লালসা ভালোবাসা, সেটা হইল দুনিয়ার ধন সম্পদের মায়া মহব্বত। ধন সম্পদ এমন এক ভয়ঙ্কর জিনিস, পিতা তার সন্তানকে কতল করে, সন্তান তার পিতাকে কতল করে, আপন ভাই আপন ভাইরে সম্পদের জন্য কতল করতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা জোর? এখন আপনারা জানেন, পত্র পত্রিকাতে রিপোর্ট করা হয়েছে, সন্তানরা যেন সম্পদ না পায়, বাবা আলাদাভাবে এক মেয়েরা সব লিখা দিছে। আবার কোনো মেয়ে যেন না পায়, সব সম্পদ ছেলেরে লিখা দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? আপন ভাই আপন ভাইরে কতল করতেছে, আপন ভাই আপন ভাইরে কতল করতেছে। এর একটি মাত্র কারণ, দুনিয়ার সম্পদের লোভ। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহ আজকের এই মাহফিল থেকে একটা সবক নিবেন। সবকটা কি? দুনিয়া ক্ষণস্থায়ী। এই আয়াতটাকে যদি আপনি তাফসির করেন, তাফসিরুল কোরআন বিল হাদিস দিয়া, আমাদের প্রিয় নবী উম্মতে মুহাম্মদিরে নসিহত করেছেন সুন্দর ভাষায়। উম্মতে মুহাম্মদিরে, যেটার জন্য তুমি আর তোমরা আমরা যারা দৌড়াচ্ছি, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, এই দুনিয়াটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য থাকতো, পৃথিবীতে আল্লাহ পাক কোনো কাফের কেউ একটি গ্লাস পানি পান করাইতেন না। বোঝা গেল পৃথিবীর ভিতরে এমন কোনো দেশ নাই যেই দেশে মশা নিষ্কাশনের জন্য সরকারি বরাদ্দ হয় না। প্রত্যেকটা দেশে মশা নিষ্কাশনের জন্য একটা রাষ্ট্রীয় বরাদ্দ হয়। ওই কেন? মশাকে নিধন করার জন্য। মশা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। নবী বলেন, এই মশা মাছির ডানার চাইতো দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে নগণ্য। উম্মত, এই দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে লাভ নাই। আমরা কি শিখলাম? আমরা আজকের এই মাহফিল থেকে একটা সবক নিলাম, দুনিয়াটা ততটুকু দরকার যতটুকু চলতে গিয়ে লাগে। ঠিক কিনা জোর? এখন নবীজি বলেন, উম্মত, তুমি নিজেরে মুসাফির মনে করে জীবন যাপন করো, পেরেশানি আসবে না। আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার ধন সম্পদের ভান্ডার তো জমিনে না, এটার ভান্ডার আসমানে আল্লাহর কুদরতি হাতে। ঠিক কিনা জোরে কোন? আপনারা দেখবেন অনেক শিক্ষিত মানুষ সার্টিফিকেটের ঘাটতি নিয়ে দৌড়াইতেছে, ভালো চাকরি নাই। আবার অনেক দেখবেন মূর্খ মানুষ সিগনেচার করতে পারে না, আল্লাহ তারে অপরন্ত রিজিক দিয়ে রেখেছেন। ঠিক কিনা জোরে কোন? এটা কার হাতে? আর একটু জোরে কোন, কার হাতে? এজন্য প্রাণের ভাইয়ের আমার, মানুষ দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীতে আশ্চর্যের বিষয় হবেন। আমাদের সাবেক একজন ভূমিমন্ত্রী বাংলাদেশের সম্পদ এই পরিমাণ চুরি করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ৩৬০টা বাড়ি উনি বানিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। দুনিয়া কি পরিমাণ লোভ মানুষের ভিতরে ঢুকেছে।
আমি আশ্চর্য হই, আল্লাহ আমাদেরকে এত মায়া করে মহব্বত বানাইছে। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ বানায় আমাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা করেছে। আর আমরা আল্লাহকে ভুলে গিয়া দুনিয়ার ভিতরে আমরা ডুবে গিয়েছি, ঠিক কিনা জোরে কান। দুনিয়া মজার বিষয় হলো, মানুষ হাঁটতে হাঁটতে মারা যায়, বসছে বসার মধ্যে মারা গেছে, ঘুমাইছে সকালে স্ত্রী ডাক দিছে, লোকটা ঘুমন্ত মারা গেছে। আছে না নাই? দুর্ঘটনায় মারা গেছে, আছে না নাই? ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি ওই দিন নেত্রকোনাতে মাহফিল করতে যাই, রাস্তায় দেখলাম 3টা লাশ পড়ে আছে, শম্ভুগঞ্জের পরে নেত্রকোনার আগে মাঝামাঝি একটা জায়গা। আহারে কি আজীব ব্যাপার। একজন ব্যানওয়ালা আর 2জন সিনজিন না কে জানে। আমি আশ্চর্য হইলাম, তারাও তো ঘর থেকে বুক ভরা আশা নিয়ে রিজিকের সন্ধানে বের হয়েছিল। তাদের দেহটা, পূর্ণাঙ্গ দেহটাও বাড়িতে যাচ্ছে না। হায়াত মউত কার হাতে? আর একটু জোরে কন, আল্লাহর হাতে। দুনিয়া সবচেয়ে বড় বিষয় হলো, মানুষের শত্রু হলো দুনিয়া। যে দুনিয়া মানুষকে আল্লাহর কথা ভুলায় দেয়, নাউজুবিল্লাহ, জোরে কন। এজন্য দেখবেন কোন নবী রাসূলরা দুনিয়ার পাগল ছিলেন না। এই মাদ্রাসাগুলি মানুষকে আল্লাহ পেতে শিখায়। দিন, ধর্ম, ইসলাম কোন পথে হাঁটলে নবী পাওয়া যাবে ওইটা শিখায়। দুনিয়া গেলে কোন দিকে পাওয়া যাবে ওইটা এই মাদ্রাসা শিখায় না। মাদ্রাসার মূল নেশাব, মূল কাজ হলো একটা সন্তান রে আল্লাহকে কিভাবে পাইবে ওই জিনিসটা তারে শিখায় দেয়। আপনি দেখেন তো কালিয়াকৈরের ভিতরে ঘুরা ঘুরা যত হুজুর আছে, একজন হুজুরের কয়েক তো নামাজ ছুটছে। সারা বাংলাদেশে ঘুরা দেখেন তো অনেকগুলো বৃদ্ধাশ্রম আছে। দেখেন তো আপনি ঘুরা কোন হুজুরের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে? আপনি একটা প্রমাণ দেখান আমারে, একজন আলেম দেখান যে এই আলেমের আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রাখছে। আপনারা দেখেছেন বাংলাদেশের, নাম কইলাম না, তার ইগুতে লাগবে, ওনার আব্বা আম্মারে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে। পত্রিকাটা রিপোর্ট করা হয়েছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না, অথচ ওনার যে ডিগ্রিগুলো বাহিরের দেশে ওনার আব্বা আম্মাও শখ করে পড়াইছে। ছেলের বড় চাকরি হবে, স্বামী স্ত্রী 2জনে চাকরি করে, আব্বা আম্মারে দেখা বলে বুঝা বুঝা মনে করছে। ওরে কি পড়াশোনাটা পড়াইলো যারে বুঝা মনে করছে। আর এই ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে এটা শিখাবে যে মাতা পিতা বুঝা নয়, মাতা পিতা হইল জান্নাতের টুকরা, ঠিক কিনা জোরে কান। মুসলমান ভাইয়ারা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোন পথে হাঁটলে মানুষ জান্নাতি হবে, কোন পথে হাঁটলে মানুষ জাহান্নামী হবে, ঠিক কিনা জোরে কান। আমি যখন মাদ্রাসায় পড়ি, আমারে অনেক মানুষ আমার আব্বারে বলতেন যে কিছু ছেলেরে স্কুলে পড়ান। আমরা 4 ভাই সবাই মাদ্রাসায় লেখাপড়া করছি। স্কুলের বিরোধিতা আমি করি না, এটা কখনো না। আমিও তো স্কুলে একটা দীর্ঘ সময় পড়াশোনা করেছি, কিন্তু স্কুলের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা আল্লাহ ফরজ করেছেন, এর কারণ আছে না নাই? আরে ধর্মীয় শিক্ষা যার ভিতরে না থাকবে সেই তো তার আদরের মাতা পিতার এনে বৃদ্ধাশ্রমে রাখতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা জোরে কর। আশ্চর্যের ব্যাপার, মাতা পিতা নাকি বুঝা, মাতা পিতা নাকি চিকিৎসার খরচ দেওয়া লাগে, এটা বুঝা মনে করে। ওর ভিতরে যদি ধর্মীয় কোরআনের ইলম থাকতো, মাতা পিতা কি জিনিস, মাতা পিতার আল্লাহ কোরআনের ভাষায় রব বলেছেন, আমি আল্লাহ রব, মাতা পিতাও রব, সুবহানাল্লাহ। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষ হাজার হাজার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমের বোঝা বানায় রেখে দিয়েছে, চিল্লায় নাউজুবিল্লাহ কর। অথচ তাদের সম্পদের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, দুনিয়াবি আলেম তাদের অভাব নাই, কিন্তু দুনিয়ার উপার্জন আর দুনিয়ার মায়া মহাব্বত এমন ভাবে ঢুকে গিয়েছে, কি দিন, কি ধর্ম, কি ইসলাম, কি নবী রাসূল, আল্লাহ সব ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি বলেন, উম্মতেরা তোমাদের জন্য নসিহত, আমি নবী যদি সম্পদ চাইতাম, দুনিয়া চাইতাম, তাইলে আরবের সব পাহাড়গুলি স্বর্ণ হয়ে আমার পিছনে দৌড়াইতো, সুবহানাল্লাহ। কোরআনে কারীম থেকে শোনায় আপনাদেরকে, কোন নবী দুনিয়ার পাগল ছিলেন না, সব নবীরা পরকালের পাগল ছিলেন। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীর উম্মতেরা, দুনিয়ার হায়াতের জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু নয়।
মুফাসসিরিন কেরামগণ বলেন দুনিয়ার হায়াতটাকে আল্লাহ খেয়াল তামাশার সাথে উপমা দিলেন কেন, দৃষ্টান্ত দিলেন কেন? এর কারণ হইল পৃথিবীর ভিতরে সবচাইতে যে জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা হলো খেলাধুলা। কারণ পৃথিবীতে দেখবেন বেশিরভাগ মানুষ আসর থেকে মাগরিবের সময় খেলাধুলা করে। এই সময়টা সবচাইতে তাড়াতাড়ি হেলায় দুলায় খেলাধুলায় কেটে যায়। ঠিক তেমনি ভাবে একটা মানুষ জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, তার কৈশোর, তার শৈশব, তার যৌবন, তার বৃদ্ধকাল সব মুহূর্তের ভিতরে মনে হয় সব কেটে গেছে। অনেক মুরব্বী আছে না, কোমরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, দাঁতগুলো পড়ে গেছে, ডায়াবেটিসে ধরছে, লিভারের সমস্যা, ক্যান্সার হয়েছে, হাড়ের সমস্যা, বাতের সমস্যা, সমস্যা শেষ নাই, দুর্বল হয়ে গেছে। চিন্তা করে আরে যখন যৌবন ছিল কি পরিমাণ খাবার খাইছি, কি পরিমাণ শক্তি নিয়ে কাজ করছি। অনেক মানুষ আছে এগুলো এখন পারে? আর একটু জোরে কান। মনে হইল দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে গেল। এজন্য প্রাণের ভাইয়ার আমার, দুনিয়ার চিন্তা বাদ দিয়া পরকালমুখী হতে হবে। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার চাইতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ। কিভাবে? প্রমাণ কি? কোন নবী দুনিয়ার পাগল ছিলেন না। কার পাগল ছিলেন? আর একটু জোরে কান। আপনারা বাদশা রানী বিলকিসের নাম শুনেন নাই? শুনছেন আপনারা? হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা তাওহীদের চিঠি লিখছেন রানী বিলকিসের কাছে, যে রানী বিলকিস তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তো রানী বিলকিস চিঠিটা পাইছে, চিঠিটা পাইয়া পড়া দেখে এটার মধ্যে তাওহীদের বাণী লেখা। তো রানী বিলকিস সব এমপি মন্ত্রী মহোদয় যারা ছিল সবাইরে ডাকছে, খুব খেয়াল করে শুনে। ডাকা বলতেছে যে বাদশা সুলাইমান সারা পৃথিবীর বাদশা, উনি কত বড় বাদশা, আল্লাহ ওনার এত বড় বাদশা বানাইছে। উনি তাফসীর কিতাবে আসছে উনি 3 মাইল দূর থেকে গর্তের ভিতরে একটা পিপিলিকা আর একটা পিপিলিকার কি কানে কানে কথাবার্তা বলে, ওই কথাটা নবী সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে শুনতে পাইতেন। কত মাইল? আর একটু জোরে বলেন। 3 কিলোমিটার না। আপনারা যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ জানেন মাইল বেশি। একটা মানুষ দাঁড়ে বসলেই তো কানে কানে কি কথোপকথন করে এটা শোনা যায় না। আর উনি নবী, আল্লাহ ওনাকে এমন এক মুজিজা দান করেছিলেন বাতাসের মাধ্যমে 3 মাইল দূরে, তাও আবার গর্তের ভিতরে, তাও আবার মাখলুকের ভিতরে, ছোট্ট একটা মাখলুক পিপিলিকা একজন আরেকজনের কানে কি কথা কয় এটা উনি শুনতে পাইতেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। এর চাইতে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ ওনাকে এত বড় বাদশা বানাইছেন, নবীর রান্নাঘরে প্রত্যেক দিন 40,000 গরু, 1 লক্ষ বকরি জবাই করে দুনিয়ার মানুষকে উনি প্রত্যেক দিন মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? ইচ্ছা করলে কোনো নেতা পারবে? কোনো ব্যক্তি পারবে না। এই নবী যখন তাওহীদের চিঠি লিখলেন, রানী বিলকিস সবাইরে ডাকছে, ডেকে বলতেছে উনি যে আমারে তাওহীদের চিঠি লিখলেন আমি এখন কি করতে পারি, কি করণীয়? এক মন্ত্রী কয়, বাদশা জাহাপন আমাদের অস্ত্রের বল আছে, জনবল আছে, ক্ষমতার বল আছে, আপনি বলেন তার সাথে আমরা যুদ্ধ করব। নবী কয় না, এটা হবে না। তাহলে কি করবেন? সব কথা শেষে উনি বলেন আমি আগে ওনার একটু চেক করব, পরীক্ষা করব উনি কি নবী না বাদশা। কেমনে করবেন? আমি একটু পরীক্ষা করে দেখব ওনার ভিতরে দুনিয়ার লোভ আছে কিনা। যদি দুনিয়ার লোভটাকে বুঝতে হবে উনি বাদশা, উনি নবী না। আর যদি দুনিয়ার লোভ তাকে বোঝা যাবে উনি লোভ না তাকে বোঝা যাবে উনি নবী, শুধু বাদশা নন। সুবহানাল্লাহ। আর নবী হইলে যুদ্ধ করে পারা যাবে না, নবী না হইলে যুদ্ধ করে পারা যাবে। তা জিজ্ঞেস করে কেমনে পরীক্ষা করবেন? দুনিয়াতে পরীক্ষা করার নিয়ম হইল টাকার উপরে এর চেয়ে দামি কোনো জিনিস নাই। মুরব্বীরা বলে মানুষ কেনার লাগে নাকি টাকা হইলে নাকি বাঘের চক্ষু মেলে, ঠিক কিনা জোরে কর। তো রানী বিলকিস ইয়ামানের সাবা সম্প্রদায় থেকে 500 গোলাম, 500 দাসী, মোট কত হইল? আর একটু জোরে কর। 1000 মানুষে পুরুষগুলোরে মহিলার আকৃতি দিয়া, মহিলাগুলোরে পুরুষের আকৃতি দিয়া পাঠাইছে। তো যাওয়ার সময় বলতেছে যে 500 জনে 500টা স্বর্ণের ইট নিয়ে যাইবা। এই ইট নিয়ে যাওয়ার পরে
আর একটা হীরা মণি মুক্তা জমরদত পাথর দিয়ে একটা মুকুট বানাই নেওয়া যাইবা, আর 500 জনে 500টা স্বর্ণের ইট নেওয়া যাইবা। উনি যদি এগুলি গ্রহণ করে বুঝতে হবে উনি বাদশাহ, নবী না। আর যদি এগুলি গ্রহণ না করে বুঝতে হবে উনি শুধু বাদশাহ নন, উনি নবীও। আর নবী হইলে যুদ্ধ করে পারা যাবে না, বাদশাহ হইলে ওনার সাথে যুদ্ধ করে পারা যাবে। সুবহানাল্লাহ। তো রানী বিলকিসের লোকেরা 1000 লোক থেকে 500 লোকে 500টা স্বর্ণের ইট নিয়ে রওনা হয়েছে, আসতেছে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে। আসতেছে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে। যখন আসতেছে তখন হুদহুদ পাখি, পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী হুদহুদ পাখি, নবী সুলাইমান আলাইহিস সালামের কানে আওয়াজ দিলেন, নবী আপনি বাদশাহ না নবী এটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস 500টা স্বর্ণের ইট পাঠাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম কো তাই নাকি? বলে হ্যাঁ। তখন সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর সব জিন জাতিরা ডাকলেন, দেখা বললেন জিন জাতিরে একটা কাজ করতে হবে। বলে কি? কাজটা হইল রানী বিলকিস ইয়ামান থেকে 1000 গোলামার দাসী পাঠাচ্ছে, আমারে পরীক্ষা করবে আমি নবী না বাদশাহ। এর ভিতরে 500 জনের কাছে 500টা স্বর্ণের ইট দিয়ে পাঠাইছে। তো একটা কাজ করো তো, তোমরা যত জিন আছো সব জিন জাতি মিলা আমার বাড়ি থেকে 30 মাইল পর্যন্ত একটা রাস্তা বানাইবা। এই রাস্তা বানাইতে গিয়ে যত ইট লাগবে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। সব জিন কষ্ট হইতাছে, কথা কয় না সবাই, একটু জোরে বলেন। সব জিন জাতি মিল্লা ওনার বাড়ি থেকে একটা রাস্তা বানাইছে। কত মাইল? একটু জোরে বলেন। 30 মাইল রাস্তা বানাইছে। যত ইট লাগছে, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপা। এখন সব জিন জাতি আসছে। এখন নবী রাস্তা তো বানাইছি। নবী কয় শুধু রাস্তা বানাইলে হবে? রাস্তার পাশে 2টা দেওয়াল যদি হইতো কত সুন্দর দেখা যেত। 2টা দেওয়াল বানাও তো দেখি 30 মাইল পর্যন্ত। এখন সব জিন জাতি মিলা 2টা দেওয়াল বানাইতেছে। এখন এই 2টা দেওয়াল বানাইতে গিয়ে যত ইট লাগবে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। এখন সব জিন জাতিরা মিলা 2টা দেওয়াল বানাইছে 30 মাইল পর্যন্ত। সব জিন জাতি এখন নবী বানাইলাম তো এখন কি করণীয়? হুদহুদ পাখি তারা যা আসতেছে সংখ্যায় কত? 1000। জিন জাতিরে 1000 লোকের জন্য 1000 বাড়ি বানাইবা। 1000 বাড়ি বানাইতে গিয়া যত ইট লাগবে, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। সুবহানাল্লাহ। জিন জাতি মিলা দীর্ঘ সময় লাগায় আসতে আসতে একটা 1000 বাড়ি বানাইছে। 1000 বাড়ি বানাইতে গিয়ে যত ইট লাগছে, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। বাড়ি কমপ্লিট হইল। নবীর কাছে আসছে, নবী বাড়ি তো বানাইলাম, এখন কি কাজ? খালি বাড়িতে বসবে? প্রত্যেকটা বাড়ির সামনে 4000 করে স্বর্ণের চেয়ার বসাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় সবকিছু কমপ্লিট, জিন জাতিকে সব কমপ্লিট। এখন একটা কাজ করো। কি কাজ? কাজটা হইল যত উট বকরি দুম্বা ছাগল বেড়া মহিষ আছে সবগুলাই না আমার রাস্তার 2টা পাশে কাতারে কাতারে দাঁড় করাই দাও। এখন এক জিন কয় নবী এটা কি করলেন? এত ভিআইপি রাস্তা বানাইলাম, স্বর্ণের ইট রূপার ইট, আপনি বলতেছেন উট বকরি দুম্বা ছাগল বেড়া মহিষ সব এনে দাঁড় করাইতাম। নবী এগুলোর তো কাজ হলো পেশাব পায়খানা করে এই রাস্তার পরিবেশ নষ্ট করে দেবে। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে জিন জাতিরে রানী বিলকিস পরীক্ষা করবে আমি নবী সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার পাগল নাকি, দুনিয়ার লোভ লালসা আমার ভিতরে আছে নাকি? রানী বিলকিসের লোকেরা এসে দেখুক নবী সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের সামনে যত উট বকরি দুম্বা ছাগল বেড়া মহিষ সবাই কাতারে কাতারে দাঁড়ায়া স্বর্ণের রাস্তার উপরে পেশাব পায়খানা করতেছে। আমি নবী সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার লোভী নয়, আমি কইলাম আল্লাহর লোভী, পরকালের লোভী। আল্লাহু আকবার জোরে কোন। নবীরা কি দুনিয়ার পাগল ছিল? আর একটু জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। এবার একটা হাদিস শোনাই। মুসলিম শরীফের ভিতরে তাকরার সহকারে 12,000 হাদিস আছে। সেখানে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কি হাল হচ্ছিল। কোন নবীর নাম বললাম? আমাদের নবী কি নাম? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ঘরের কি হাল। আল্লাহর নবী শোনাবে রাহমাতুল লিল আলামিন
সাইয়্যিদুল মুরসালিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, ও নবীর উম্মতেরা, রাহমাতুল লিল আলামিনের ঘরের কি হালত। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির কাছে একদিন মেহমান আসছেন অনেক দূর থেকে। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী একজন সাহাবীরে ডাক দিলেন, সাহাবীরে, যাও আমার বাড়িতে, আমার ঘরে গিয়ে জানায় দাও অনেক দূর থেকে একজন মেহমান আসছে, ঘরে খাওয়াইবার মতো কি আছে একটু খবর নিয়ে আস। রাহমাতুল লিল আলামিনের সাহাবী নবীজির কাছ থেকে দয়ার নবীর বায়ান মায়ার নবীর হুজরাখানায় গেলেন। আমাদের মা উম্মাতুল মুমিনিনকে পর্দার আড়াল থেকে ডাক দিলেন, অগমা, রহমতের নবী বলেছেন অনেক দূর থেকে একজন মেহমান আসছে, মাগো খাওয়াইবার মতো ঘরের ভিতরে কি আছে। উম্মাতুল মুমিনিন আমাদের মা রহমতের নবীর স্ত্রী ডাক দেয়, সাহাবীরে, ওয়াল্লাহি আল্লাহর কসম কায়া বলি, নবীর ঘরের ভিতরে পানি ছাড়া কিছু নাই, নবীর মেহমানদারি করার মতো কিছু নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, প্রথম উম্মাতুল মুমিনিনের ঘর থেকে বের হয়ে দ্বিতীয় হুজরাখানার ভিতরে গেলাম। দ্বিতীয় আম্মাজানকে ডেকে বলি, আম্মাজান, রহমতের নবী বলেছেন বহু দূর থেকে নাকি একজন মেহমান আসছে, ঘরে খাওয়াইবার মতো কি আছে। রহমতের নবী মায়ার নবীর ঘরের ভিতর থেকে জবাব আসে, নবীর সাহাবীরে, ওয়াল্লাহি আমাদের মা জননী ঘরের ভিতর থেকে কসম খান, নবীর সাহাবী, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম খায়া বলি, নবীর ঘরের ভিতরে পানি ছাড়া নবীর মেহমানের মেহমানদারি করাবার মতো কিছু নাই। দয়াল নবী, মায়ার নবী, নবীর প্রিয় সাহাবী তৃতীয় আম্মা জানের ঘরে গিয়ে এলান করলেন, মাগো আমাদের প্রিয় নবী বলেছেন অনেক দূর থেকে নাকি মেহমান আসছে, ঘরের ভিতরে কি আছে নবীর মেহমানের মেহমানদারি করা যায়। ঘরের ভিতর থেকে আবার জবাব আসে, ও নবীর সাহাবী, রহমতের নবীরে জানায় দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম পানি ছাড়া আর আমাদের ঘরে নবীর মেহমানকে মেহমানদারি করাবার মতো কিছু নাই। আচ্ছা, আপনারা যারা আসছেন আপনারা বলুন, হঠাৎ করে যদি একজন মেহমান আসে, উনারে উপস্থিত কিছু খাওয়াবার মতো প্রত্যেকের ঘরে আছে না নাই? কথা কয় না, সবাই বলেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিনের তখন 9 জন স্ত্রী একসাথে জীবিত, সব আম্মাজানের ঘরের ভিতর থেকে একই জবাব, সাহাবী যাও নবীজির জানায় দাও নবীজির ঘরের ভিতরে পানি ছাড়া কিছু নাই। নবীর সাহাবী সংবাদ নিয়ে নবীজির কাছের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রহমতের নবীর কাছে এসে ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, আপনার ঘরে নাকি পানি ছাড়া আর কিছু নাই খাওয়াইবার মতো, আমাকে জানায় দিয়েছে। কেমনি থাকবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও নবীর উম্মতেরা, নবীর ঘরের আগুনের চুলায় 2 মাস ধরে আমাদের আগুনের চুলায় আগুন জ্বলে না। 2 মাস হয়ে গেছে নবীজির ঘরের আগুনের চুলায় আগুন জ্বলে না। কয়দিন আমরা না খেয়ে থেকেছি? 3 দিন খান না এমন কেউ আছেন? হাত বাড়ান তো দেখি। যে হুজুর এমন অভাব গেছে, ছেলে মেয়ে সবাইরে নিয়ে একদিন আমাদের ঘরের আগুনের চুলায় আগুন জ্বলে নাই, 3 বেলায় সবাই ক্ষুধার্ত ছিলাম, এমন কেউ আছেন কিনা? হাত বাড়ান তো দেখি। কেউ আছে? আম্মা জান বলেন, নবীর উম্মতেরা রাত, রহমতের নবী দয়ার নবীর ঘরের কি হালত শুনো। দুনিয়ার জন্য পাগল হয়ে যাও,
নবীর ঘরের আগুনের চুলায় একদিন দুই দিন নয়, 2 মাস পর্যন্ত নবীর ঘরের আগুনের চুলায় আগুন জ্বলে নাই। যাই হোক প্রাণের ভাই আমার, সাহাবী যখন সংবাদ নিয়ে আসছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বসা, অনেক সাহাবায়ে কেরাম বসা, নবীজির কাছে এসে সংবাদ দিলেন, ওগো নবীজি, ঘরের ভিতরে নাকি খাওয়াইবার মতো কোনো খাবার নাই। রহমতের নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সব সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সাহাবীরা রে, কে আছো রে, আজকে আমার এই মেহমানের মেহমানদারি করবা, যে নাকি আমার এই মেহমানের মেহমানদারি করবা, আমি নবী ঘোষণা দিলাম হাসরের ময়দানে তার জন্য আল্লাহ পাকের কাছে জিম্মাদার হয়ে যাব। পুরা মজমা নীরব নিস্তব্ধ হয়ে আছে। যারা আছে সবাই আসহাবে সুফার সাহাবী, দরিদ্র গরিব অসহায়, কেউ কথা বলে না, চুপচাপ নীরব নিস্তব্ধ হয়ে মজমা নীরব হয়ে আছে। নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল। নবীজি আবার ডাক দিলেন, সাহাবীরা রে, খেয়া চরে আমার মেহমানের মেহমানদারি করাইবা, আমি নবী ঘোষণা দিলাম যে নাকি আমার মেহমানের মেহমানদারি করাবে, আমি নবী হাসরের ময়দানে তার জন্য আল্লাহ পাকের কাছে জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রহমতুল নবী মায়ার নবীর চেহারায় হাসি ফুটাবার মতো সাহাবী কেউ নাই, সবাই গরিব। সব সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী লাভ মেনে দাঁড়ায় যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার অনুমতি দেন, আমি আপনার মেহমানের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শোনাবেক রহমাতুল লিল আলামিন ডেকে বললেন, সাহাবীরা যাও, আমি নবী অনুমতি দিলাম, আমার মেহমান নিয়ে যাও। নবীর সাহাবী নবীর মেহমানের হাতে ধরে টেনে টেনে বাড়ির দিকে নিয়ে যান, কিন্তু কথা বলেন না, চেহারাটা মলিন, কি জানো ভাবেন, মাথাটা নিচের দিকে দিয়ে জানে কি জানি চিন্তা করেন। চুপচাপ নীরব নিস্তব্ধে নবীর মেহমানকে নিয়ে রওনা। বাড়িতে গেলেন, ঘরের সামনে যে উঠান থাকে, উঠান থেকে ডাক দিলেন, স্ত্রী রে, স্ত্রী রে, মেহমান নিয়ে আসছি, গড়ে খাওয়াইবার মতো কিছু আছে কিনা বলো না। স্ত্রী ঘরের ভিতর থেকে দৌড়ায়া বের হয়ে বারান্দায় আসছে। স্বামী আমার, আপনি যে মেহমান নিয়ে আসছেন, আপনি কি জানেন না? আপনার কি জানা নাই? আমাদের ঘরের আগুনের চুলায় আজকে 3 দিন ধরে আগুন জ্বলে না। আপনি মেহমান নিয়ে চলে আসছেন, আপনার কি জানা নাই? আমাদের ঘরে সবাই ক্ষুধার্ত, 3 দিন হয়ে গেল, আমাদের ঘরে আগুনের চুলায় তো আগুন জ্বলে না। নবীর সাহাবী ডাক দেন, স্ত্রী, জানি আমাদের ঘরে 3 দিন ধরে আগুনের চুলায় আগুন জ্বলে না, তাহলে মেহমান নিয়ে আসলেন কেন? স্ত্রী রে, নিয়ে আসছি, এই মেহমান সাধারণ মেহমান না, এই মেহমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মেহমান। স্ত্রী তুমি শোনো, বহু দূর থেকে নবীজি এই মেহমান নিয়ে আসছেন, বহু দূর থেকে নবীজির কাছে এই মেহমান আসছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে সংবাদ পাঠাইলেন। সব আম্মা জানরা জবাব দিছে, খাওয়াবার মতো নাকি ঘরের ভিতরে কিছু নাই। ও নবীর, তখন নবীজির সংবাদ শুনা নবীজির চেহারা মোবারকটা একটু মলিন হয়ে গেছে। সব সাহাবীরা ডাকতেছে, সাহাবীরা রে, কে আসু, আমার এই মেহমানের মেহমানদারি করাইবা, যে নাকি আমার এই মেহমানের মেহমানদারি করাইবা, আমি নবী ঘোষণা দিলাম তার জন্য হাসরের ময়দানে জিম্মাদার হয়ে যাব। স্ত্রী, নবীর মুখে হাসি ফোটাবার জন্য নবীর মেহমানকে নিয়ে আসছি, বলো না এখন খাওয়াইবার মতো কি আছে? সুবহানাল্লাহ। নবীর সাহাবীর স্ত্রী ডাক দেখো, স্বামী আসলেই তো করে খাওয়াবার মতো কিছু নাই।
তবে হ্যাঁ, অল্প একটু খাবার বাচ্চাদের জন্য আমি জোগাড় করেছিলাম, এর ছাড়া আর কিছু নাই। তো নবীর সাহাবী ডাক দিয়ে কই, স্ত্রী, এই বাচ্চাদের খাবারটুকু প্লেট দিয়ে আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী, বাচ্চাগুলো যখন খাবার চাবে তখন কি বলবো? কই, স্ত্রী, এক কাজ করো, একটা খালি পাতিলে এটার মধ্যে পানি দিয়া এই পাতিলটা আগুনের চুলায় বসায় দাও। বাচ্চাগুলো যখন খাবারের জন্য কাঁদবে তখন তুমি এই পাতিলটা দেখাই দেবা যে সন্তানেরা ওই যে আগুনে পাতিল বসানো হয়েছে, সেখানে তোমাদের খাবার রান্না হচ্ছে। তো বাচ্চারা এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমায় যাবে। তো মহিলা একটা পানির পাত্র দিয়া ওইটার মধ্যে পানি দিয়া পাত্রটা আগুনের চুলায় বসায় দিছে। আগুনের চুলায় যখন বসায় দিছে, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে বাচ্চারা আসছে, মার পায়ের কাছে এসে বলে, মা খাবার দাও, খাবার দাও, কাঁদতেছে। মা দেখায় দেয়, ওই যে একটা আগুনের চুলা দেখা যায়, এই আগুনের চুলার উপরে তোমাদের খাবার রান্না হচ্ছে। বাচ্চারা এই দৃশ্য দেখতে দেখতে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। যখন ঘুমায় গেছে, নবীর সাহাবীর স্ত্রী ডাক দেয়, কই, স্বামী, বাচ্চাগুলো তো ঘুমায় গেল, এখন কি করতে পারে? এখন বাচ্চাগুলোর খাবার নবীর মেহমানের সামনে দাও। স্বামী, দিমু যে কথা ঠিক, এই খাবার তো দুইজনের হবে না, একজনের হতে পারে। নবীর সাহাবী ডাক দেখো, স্ত্রী, দুইজনের লাগবে না, একজনের আগে দাও। তো আমিও যখন ওনার সাথে খেতে বসবো, আমি তো খাবো না, তখন তুমি হাত দিয়ে আগুনের বাতিটা নিভাইয়ে দিও, আমি ওনার সামনে কালে দুইটা ঠোঁট নাড়াইতে থাকবো। এইভাবে নবীর সাহাবী নবীর মেহমানের মেহমানদারি কইরা সকালবেলায় যখন রাস্তা দিয়ে নিয়ে যান, নবীজি দূর থেকে দেখে ডাক দিয়ে কই, সাহাবী, আজকে এমন এক নবীর মেহমানের মেহমানদারি করেছো, তোমার মেহমানদারি দেখে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। এখন আপনারা বলেন, এই নবীর ঘরের কি হালত, সাহাবায়ে কেরামের ঘরের কি হালত, আমাদের কি হালত? ঠিক কিনা? জোরে কোন, আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, কেউ যদি দুনিয়ার পাগল না হইয়া আল্লাহর পাগল হয়, লাভ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? ইয়ামান দেশে একজন খ্রিস্টান বাদশা ছিল। আপনারা 1 মিনিট একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। না, সবাই করতে হবে, সবাই সবাই একটু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষ যদি দুনিয়া আটকে রাখে, এই দুনিয়াটা যদি হালাল পথে ব্যবহার না করে, যেটা বলতেছিলাম, আল্লাহ যে মুমিন মুমিনাতকে নসিহত করলেন, উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, ধন সম্পদের কারণে যেন আল্লাহরে ভুলে না যায়। কারে ভোলা যাবে না? দুনিয়ার ধন সম্পদ তো এমন এক ভয়ঙ্কর জিনিস যে এটার জন্য মানুষ আল্লাহরে ভুলা যায়। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এই ধন সম্পদের যদি মানুষ সঠিক ব্যবহার করে, আল্লাহ তাআলা তার দুনিয়াতেও বালা মুসিবতে বাঁচাই রাখে, পরকালে কবর আযাব মাফ করে দেয়, হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা দান করবে। এটা কার কথা? আল্লাহর কথা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে, দুনিয়ার এই ধন সম্পদটার মায়া না করে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাদের সম্পদকে দ্বিগুণ বহুগুণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কেউ যদি দুনিয়ার মায়া না করে, সম্পদের মায়া না করে আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমি নবী ঘোষণা দিলাম, তাকে আল্লাহ কিছু পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার,
আল্লাহর নবী দয়ার নবী কসম খায়া বলেন উম্মতেরা রে, মা নাকাসা সাদকাতুম মিন মাল, কেউ যদি ধন সম্পদের মায়া না করে এই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যবহার করে, আল্লাহর নবী বলেন তার সম্পদ কোনোদিন কমবে না। আমি নবী কসম খাইলাম, মা নাকাসা সাদকাতুম মিন মাল, দান সদকা করলে সম্পদ কমে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, দুনিয়ার মায়া না করে যদি কেউ সম্পদকে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে, মাইতাতাসু, আল্লাহ তারে এই সম্পদের কারণে অপমৃত্যু থেকে হেফাজত করেন। এক নাম্বার, টাকের নিচে পড়ে মরবে না, লঞ্চ জাহাজ ডুবে মরবে না, দেওয়াল চাপা পড়া মরবে না, আগুনে পোড়া পড়ে মরবে না, বড় কোনো মুসিবতে মারা যাবে না। আল্লাহ তাআলা তারে এইরকম দুর্ঘটনাজনিত মৃত্যু থেকে, যেটাকে হাদিসের ভাষায় মাইতাতাসু বলা হয়েছে, এইরকম অপমৃত্যু থেকে আল্লাহ সব মানুষের হেফাজত করবে। নবীজি বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, যে দান সদকা করবে আল্লাহ তাআলা তারে কুদরতিভাবে দানের বিনিময়ে তারে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীর এই কথাটাও মুসলমান সন্দেহ করে, আছে না নাই? প্রমাণ, আমি প্রমাণ শোনাচ্ছি। একজন রোম দেশের এক ব্যবসায়িক, কোন দেশের ব্যবসায়িক? রোম দেশে। ওনার দুই ছেলে জাহাজে ব্যবসা করে, শিপে মাল নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যা সমুদ্র পথে। তো রোম দেশের একজন ব্যবসায়িক, বিশাল বড় ধনী, উনার রুমে রাজপ্রাসাদে ইরানের কার্পেট থাকতো তখন, দামি দামি কার্পেট, সচরাচর পৃথিবীর বিভিন্ন দেশে তখন ছিল না। তো একদিন এক আল্লাহর ওলি উনার বাসায় দাওয়াত খেতে গেছে, গিয়ে দেখলেন এই ব্যবসায়িকের ঘরে দুইটা দামি দামি ইরানের কার্পেট দেখা যাচ্ছে। তো আল্লাহর ওলি ঘরে ঢুকে কোনো কথা বলার আগেই ব্যবসায়িকরে বললেন, ভাই ব্যবসায়িক, আপনার যে দুটা কার্পেট আছে, দুটা কার্পেট আপনি আমার দান করে দেন। সুবহানাল্লাহ। ব্যবসায়িক আশ্চর্য হলো, কি রে হুজুর, আমি দাওয়াত করে নিয়ে আসলাম, উনি আমার বাড়ির মেহমান হইব, উনি কথাবার্তার আগে আমার ঘরের যে ফ্লোরে যে কার্পেট বিছানো এই কার্পেট চাচ্ছে। উনি লজ্জা পাইলেন, বলতেছেন যে হুজুর কার্পেট তো দেওয়া যাবে না, আপনি লাগলে এই কার্পেটের মূল্য আমি আপনার দেয়া দিই। আল্লাহর ওলি বলতেছে, কাশফোলা বুজুর্গ ছিলেন, উনি বলতেছেন যে না, টাকা দিলে হবে না, এটা কার্পেটই লাগবে। ব্যবসায়িক বলতেছে, হুজুর ঘর থেকে বিছানা থেকে এটা উঠায় কার্পেট দিয়ে দেবো, এটা আপনি নিবেনও বা কেমনে, বা এটা নিয়ে কি লাভ হবে? কিন্তু নাসুর বান্দা বারবার বলতেছে যে না, আমার টাকা লাগবে না, আমি কার্পেট নিব। ব্যবসায়িক বলতেছে যে না, টাকা দিব না, কার্পেট দিব না, টাকা দিব। আল্লাহর ওলি কো না, টাকা দিলে হবে না, কার্পেটই লাগবে। শেষ পর্যন্ত ব্যবসায়িক বাধ্য হইলেন একটি কার্পেট দিতে। বলে হুজুর ঠিক আছে, আপনি মানতেছেন না, আমি দুইটা কার্পেট থেকে একটা কার্পেট আপনারা দিয়ে দিলাম। আল্লাহর ওলি এই একটা কার্পেট কাঁধে করে নিয়ে বের হয়ে আসলেন। আশ্চর্যের বিষয় না? নিয়ে চলে আসছে। কিছুদিন পরে বাদশার কানে, এই ব্যবসায়িকের কানে আওয়াজ গেল, ব্যবসায়িক, তোমার দুই ছেলে যে হিন্দুস্তানে জাহাজের পানিপথে যে ব্যবসা করে, মাল নিয়ে যা জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে, হিন্দুস্তান থেকে দুই ছেলে জাহাজ ভর্তি করে মাল নিয়ে বের হয়েছিল, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে মাল সাপ্লাই দেয়। হঠাৎ করে শুনতে পেয়েছে সমুদ্রে ঝড় বৃষ্টি হয়েছে, তরঙ্গ উত্তালমালার কবজায় পড়া, ঢেউমালার কবজায় পড়া দুই ছেলেরই দুজনে একসাথে বের হয়েছে, দুজনেই বিপদে পড়েছে। তবে একজনের জাহাজ পানির নিচে তলায় গেছে, ডুবে এক ছেলে মারা গেছে, আরেক ছেলে এই বিপদের সময় আল্লাহ তারে বাঁচায় দিছে। আপনার কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইবেন? সবাই কন। উনি কইল এক ছেলে বেঁচে আছে, কোথায় আছে, কোন দেশের কোন বন্দরে? তথ্য পাইলেন অমুক দেশের অমুক বন্দরে আপনার ছোট ছেলে আটকা আছে। ব্যবসায়িক রোম দেশ থেকে রওনা হইলেন ছেলেরা স্বাগত দিয়ে আনার জন্য। তো উনি গেলেন, গিয়ে দেখে ওনার ছোট্ট ছেলে যে বন্দর দিয়ে, নদী বন্দর দিয়ে বের হয়ে আসবে, তাকায় দেখেন নদী বন্দরের উনি বাহির দাঁড়ানো, ছেলে ভিতর থেকে বের হয়ে আসতেছে।
তাকায় দেখেন ওনার ঘর থেকে আল্লাহর ওলি যে কার্পেটটা নিয়েছিল, যে ওই কার্পেটটা ওনার ছোট ছেলে কাঁধে করে নিয়ে ওই সমুদ্র বন্দর দিয়ে বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। আশ্চর্য হলেন, কিরি এই কার্পেট তো আমার ঘরের ছাড়া আর কারো কাছে কার্পেট নাই, আর এখানে যে ছেলের কাছে কার্পেট দেখতেছি এটা তো একটা কার্পেট আমি এক হুজুরে দিছিলাম। তাহলে আমার ছেলে ছিল হিন্দুস্তানে, সমুদ্রপথে ব্যবসা করে, সে আমার ঘরের কার্পেট পাইলো কি করে? প্রশ্ন জাগে কি জাগে না? আর একটু জোরে কর। যাই হোক, ছেলে বের হয়ে আসতেছে, বাবাও গেছে গিয়ে জড়ায় ধরছে, জড়ায় ধরা সব কিছু জিজ্ঞেস করার আগে বাবা প্রশ্ন করে ছেলেরে, ছেলে তোমার কাঁধে যে কার্পেট দেখলাম এটা তো আমার ঘরের কার্পেট লাগে, তুমি এই কার্পেট পাইলে কোথায়? ছেলে চক্ষু দিয়া পানি ছেড়ে দিয়া কয়, আব্বা এটা লম্বা বড় ঘটনা, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? কি ঘটনা? ঘটনা হইল আব্বা, আমি আর আমার বড় ভাই একসাথে হিন্দুস্তান থেকে সমুদ্র পথে জাহাজ নিয়ে বের হয়েছিলাম। বড় হুজুর নাই মাদ্রাসার? বড় হুজুর, বড় হুজুর কই? কোন তো একটু হুজুর ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবাই। বলতেছে আব্বা দুজনে একসাথে সমুদ্র পথে জাহাজ নিয়ে বের হয়েছিলাম, যাব আরেক দেশে মাল সাপ্লাই দেওয়ার জন্য। বড় ভাই আমার সামনে, আমি পেছনে। হঠাৎ করে জাহাজের মাঝখানে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। তো আমার চোখের সামনে আমি তাকায় দেখি আমার বড় ভাইয়ের জাহাজটা পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো আমরা তলে যাচ্ছিলাম, আরো লোক ছিল, আরো নাবিক ছিল, অনেকে ছিলাম। হঠাৎ করে তাকায় দেখি এক হুজুর এই কার্পেটটা নিয়ে পানির উপরে এসে এই কার্পেটের উপর জাহাজ এবং আমাদের সবাইরে রেখে দিচ্ছে। পর আব্বাজি আমরা এই কার্পেটের উপর ভর করে জাহাজ নিয়ে সমুদ্রের কিনারায় আসছি। তো উনি জিজ্ঞেস করেন, তুমি কি ওই হুজুরে দেখলে চিনবা? বলে হাত চিনু। ওনারা নিয়ে ওই আল্লাহর ওলির বাড়িতে গেছেন, গিয়া ছেলে দেখলেন তো এই হুজুরই সে হুজুর যে হুজুর সমুদ্রের মাঝখানে কার্পেট দিয়ে আমাদেরকে বাঁচাইছিলেন। এই দৃশ্য দেখা ছেলে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর ওলি পানি ফু দিয়া তার শরীরে একটু ছিটা দিলেন, তার হুঁশ ফিরে আসছে। তখন ব্যবসায়িক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন জোর করে আমার কাছ থেকে 2টা কার্পেট নিলেন না, একটা নিলেন কেন? আল্লাহর ওলি তখন ডাক দিয়ে বলে, ব্যবসায়িক আমি বলতে হবো কেন? নবীজি বহু বছর আগে বলে গিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা। নবী বলেন যে দান সদকা করবে, এই দান সদকার বিনিময়ে আল্লাহ তাআলা সব মুসলমানকে সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তুমি জানো না, নবীদে বলছেন তুমি যদি 2টা কার্পেট দান করতা, এই বালা মুসিবত 2টা কার্পেটের উপর চলে যেত, আল্লাহ তোমার দুনো ছেলেরে বাঁচাই দিত। কিন্তু তুমি কার্পেট দিছো একটা, আল্লাহ এই একটা দানের বিনিময়ে একটা ছেলেরে বাঁচাইছে। আর